তাহলে তত্ত্বটা শুনে নেন, কিছুদিন আগে কেমন ছিল, আজ আমরা কোন জায়গায় পৌঁছালাম। মেহনত নাই, আজ শুধু অপরের অর্থে আমরা কি করে জীবন চালাবো আমরা তাই ভাবি। কিন্তু জীবনে পরিশ্রম করে যে আনন্দ পাওয়া যায়, যেটুকু পাওয়া যায় সেটা আপনি ভোগ করতে পারবেন। যেটা পরিশ্রম না করে পেলেন ওটা আপনাকে কাঁদাবে, ওটা আপনাকে কষ্ট দেবে, ও বেরিয়ে যাবে, আপনার কাছে থাকবে। এখন দেখুন, মা দুর্গা দেবী আমাদের জগৎ জননী মা, তিনি কি করলেন, পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের ছেলের সারা শরীরে কুষ্ঠব্যাধি দিয়ে দিলেন। আমি কি করেছিলাম, হে দয়াময় গোবিন্দ, হে পরমেশ্বর ভগবান, আমি কি এমন করেছিলাম, হঠাৎ আমার সারা শরীরে কুষ্ঠব্যাধি এসে গেল। গলিত কুষ্ঠ, আঙুলগুলো খুলে যাচ্ছে, পায়ের আঙুল খুলে যাচ্ছে, আমি ভালো করে দাঁড়াতে পারছি না। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে মন এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। জীবন আমার মোমে বাতি, পুড়ে হলো ছাই। জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই। বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। কোথায় যাব কি করিব, কোথায় গেলে শান্তি পাব, কোথায় গেলে শান্তি পাবো। তুমি ছাড়া কে আছে, বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় প্রভু, বলো দয়াময়। নিতাই গৌর হরিব। জীবন আমার মোমের বাতি, এই জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই, পুড়ে হলো ছাই। বলো দয়াময় তুমি, বলো দয়াময়।
মায়েরা বিধির লিখা যা তাই হলো। কি হলো? মেয়েটা সর্বপ্রথম ওই ছেলেটিকেই দেখলো যে কুষ্ঠ ব্যাধিতে, হ্যাঁ, এই মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আছাড় খেয়ে আবার যাচ্ছে। আর ওই মেয়েটি প্রথম দেখে ওর গলাতেই বড়মাল্য দিয়ে দিল। আপনারা একবার উলুধ্বনি করবেন না? ভালো লাগলো। এখনকার বিয়ে বাড়ি দেখলে আবার বিয়ে করতে ইচ্ছে করে। এত বাজনা, এত সাজা সাজি দেখলে যেন মনে হয় আমরা কেন যে সেদিন হলাম। এদের বিয়ে হলো, গঙ্গার ঘাটে কেউ নেই, শঙ্খ বাজাবার, উলুধ্বনি দেবার কেউ নেই, তবু আপনারা দিলে। মালাটা যেই দিয়ে দিল কুষ্ঠব্যাধির গলায়, মা দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী, এনারা কোনোদিন মাটিতে চরণ রাখেন না। কোন দেব দেবী মাটিতে পা রাখেন না। মাটি এমন একটি জিনিস যা পা রাখলে আপনার শক্তি হরণ করে নেবে। এই জন্য আপনারা কয়েকটা জিনিস করেন কিন্তু জানেন না। আসনে বসে ভোজন করতে হয়, হ্যাঁ, মাটিতে বসতে নেই, মেঝেতে বসতে নেই, আসনে বসে সেবা করতে হয়। কেন? নাই, খাওয়াটা হচ্ছে আমাদের শক্তি। একে অন্ন ব্রহ্ম বলা হয়। যে খাদ্যটা আমরা খাই, ওটা খাই বলে ওই শক্তির দ্বারাই আমরা বেঁচে আছি। তা ওই যে শক্তিটা যদি আপনি মাটিতে বসে খান, তাহলে এই ব্রহ্ম শক্তিটা এই পৃথিবী দেবী হরণ করে। এই জন্য হরিনাম করুন, সংকল্প করুন, পুজো করুন, আসন লাগবে। আসন ছাড়া পুজো হবে না, আসন ছাড়া জপ ধ্যান হবে না, আসন ছাড়া কীর্তন হবে না। কেন না? যে আসনটায় আপনি বসবেন, প্রতিদিন বসবেন, তাহলে এই কীর্তনের ফলটা আসন ধরে রাখবে, আপনি পাবেন। আর আসন ছাড়া যদি হরিনাম করেন, তাহলে আপনার হরিনামের ফলটা মাটি নিয়ে নেবে। এই জন্য দেবদেবী অনেক তপস্যা করে, অনেক পুণ্য নিয়ে তারা দেবদেবী হয়েছেন। এত শক্তি, আকাশে উড়ে যেতে পারে, যখন খুশি রূপ ধরতে পারে, এটা শক্তির খেলা। সেটা যদি মাটিতে পা দেন, তাহলে সেই শক্তি হরণ করে নেবে। দেবদেবী আর উপরে উঠতে পারবেন না, মাটিতে লেগে গেল। এই জন্য দেবদেবী উপর থেকে দেখলে যে কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিয়েছে। মা দুর্গা দেবী বলে, এ মেয়েটা কিরকম নর্মদা, এত জেদি, ওই অনুসুয়ার কথা শুনে কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিল। এখন তো মনে হচ্ছে নারদ বোধহয় ঠিকই বলেছে। এই পৃথিবীর মেয়েরা বড় তপস্বিনী মেয়ে, বড় তপস্যাভোগী মেয়ে, এরা বড় জেদি, যা করবে বলে তাই করে। আহারে, দেখি এরপরে কি করে। কি করলো? কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিলে। কুষ্ঠব্যাধি মালাটা ধরে বললেন, কে তুমি? এ কি করলে? তুমি সুন্দরী, তুমি যুবতী নারী, আর আমি মৃত্যু পথযাত্রী। আমি মরার দিকে এগিয়ে যাচ্ছি, চলতে পারি না, কুষ্ঠব্যাধি। তুমি আমাকে মালা দিয়ে কি পাবে তুমি জীবনে? আমার কাছ থেকে তুমি কি পাবে বলো? কেন তুমি আমার গলায় মালা দিলে? স্বামী, নারী জাতি কি চায়? স্বামী চায়। তা সে যতদিন হোক না কেন, স্বামী চায়, দেহ নয়। দেহ আজ ভালো আছে, একদিন না একদিনে তো পচেই যাবে, রক্ত মাংসে গড়া। আজ না হয় আপনার পচে গেছে, অন্যরা তো আর একদিনে পচবে। তা আমি তো দেহ দেখে নয়, তোমার মধ্যে যে জগৎ স্বামীর অংশ আছে, আমি তো তার গলায় মালা দিয়েছি। তুমি আমার বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না
না বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না ভুলিতে তাহারে হরি না হরি নামি মোর ধ্যান নামি মোর গে নামি মোর ধ্যান নামি মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না এই তোমার নাম কি গো? আগে আমার নাম নর্মদা চক্রবর্তী। এই দেখো মরা গাছে যেরকম ফুল ফুটে না, তুমি আমার জীবনটাকে ফুলে ভরিয়ে দিলে। আমি মরে যাব কুষ্ঠব্যাধি, কিন্তু তোমাকে পেয়ে যেন মনে হয় যদি বাঁচতে পারতাম বাঁচবে। জন্ম নিয়ে মরার কথা চিন্তা করতে নেই, কর্মের কথা ভাবতে হয়। কদিন বাঁচবো কবে চলে যাব সেটা বিধাতা জানে, তোমাকে চিন্তা করতে হবে না। মরবো এটা সত্য, তুমিও মরবে আমিও মরবো। মরবো মরবো করে আগে থেকে মরে যেও না। বাহ, তোমাকে যত দেখি তোমার যত কথা শুনি আরো ভালো লাগে। আমার এখন কি বলতে ইচ্ছে করে জানো? আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে, মোরা এমনি করে জনমি জন, মোরা এমনি করে জনমি জনমি চলবো পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। ভক্তমন্ডলী মায়েরা দেখেন, একটা জিনিস জেনে রাখবেন, হরিনাম শুনছেন, 1 ঘন্টা পরে কার জীবনে কি আছে আমরা কেউ জানি না। যেটা হলো দুজনে ধরাধরি করে এই দুঃখের জীবনকে সুখে ভরিয়ে তুললো। কিন্তু হলো কি, জ্যোতিষী যে বলেছিল 15 দিনের মধ্যে যে বিয়ে করবে তার মৃত্যু যোগ আছে, একদম ঠিক হয়ে গেল। তাই কি, এক ঋষি অগস্ত্য ঋষি, তিনি জঙ্গলে ধ্যান করছেন, আর এরা দুজনে যেহেতু কুষ্ঠব্যাধি ভালো করে চলতে পারে না, টলমল টলমল করতে করতে এই দুজনে গিয়ে ঋষির গায়ে পড়ে গেল। ঋষি রক্তচক্ষু বের করে উঠে বললেন, রে নরাধম, ছি, ললাটে চন্দন, গলায় ফুলের মালা, মানে বিয়ে, এই যুবতী নারীকে বিয়ে করেছিস, নিজে রক্ত পুঁজে ভরে গেছে শরীর, পচে গেছে দুর্গন্ধে, তুই বিয়ে করেছিস এই যুবতী নারীকে। কামনার আগুনে জর্জরিত হয়ে, কামে জর্জরিত হয়ে তুই আমার গায়ে পড়ে গেলি, আমার ধ্যান ভেঙে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিন পরে যে সূর্য উঠবে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। হয়ে গেল, ললাটে লিখন না যায় খণ্ড, বিধাতা লিখে রেখেছে যে বিয়ে করবে 15 দিন পরে মারা যাবে। এই ঋষির গায়ে পড়ল, কুষ্ঠব্যাধি কৌশিক মুনিকে অভিশাপ দিয়ে দিল 15 দিনই মাথায় যে সূর্য উঠবে
আর তুমি সঙ্গে সঙ্গে মরবে। একটা জিনিস মাথায় রাখবে, আমরা কিন্তু কাউকে অভিশাপ দিলে হবে না। কেন? সব ধানের চাল নাই, কিছু কিছু দেখতে ধানের মতো, ভেতরে কিছু নাই। এই আমরা হচ্ছে সেই ধান। এই দেখাচ্ছে আমরা অনেক কিছু পারি, কিছুই করতে পারি না। হ্যাঁ, দৈব শক্তি নাই আমাদের কাছে। আমরা কাউকে অভিশাপ দিতে পারি না। কেন? এই বাক্য শুদ্ধ নয়। কারণ আমরা মুখ দিয়ে মিথ্যে কথা যত বেশি বলি, সত্য বলি না। এই জন্য আমাদের বাক্য কোনোদিন ফলবে না। অভিশাপ অনেকেই দেয়, এখনো অনেক বাবা মা ছেলেদের বৌমাদের অভিশাপ দেয়। আবার বৌমারাও ছাড়ে না, বলে আমি কেরোসিন তেলের ডিলারের মেয়ে। হ্যাঁ, সেও ছাড়ে না। তবে কারোরই ফলে না। কেন ফলে না? সব তো মিথ্যেবাদীর দল। কেউ অভিশাপ দিলে ফলবে না। অভিশাপ শুধু সে দিলে ফলবে যে কোনোদিন মিথ্যে বলে না। সে আশীর্বাদ দিলে কানায় কানায় ভরে যাবে। এই জন্য ভগবান হরিনাম করতে বলে। সময় নষ্ট করবেন না, হরিনাম করুন। এই করতে করতে যখন সম্পূর্ণ 24 ঘন্টা হরিচিন্তায় থাকবেন, আপনি যাকে আশীর্বাদ দেবেন, যা বলবেন তাই হবে, যা করতে চাইবেন তাই হবে, একদম পাক্কা। আর যতদিন না আপনার বাক্য সত্য হবে, শুদ্ধি হবে, ততদিন আপনি বললেও হবে না, করলেও আপনি জীবনে সাফল্য লাভ করবেন না। এই জন্য ঋষি পারেন। কেন না? তিনি 24 ঘন্টা ব্রহ্মের চিন্তা করেন, সংসার চিন্তা তো করেনই না। অবিনশ্বর অসত্য কথা কোনোদিন বলেন। এই জন্য অভিশাপ যে দিলেন একবারে পাক্কা, 15 দিনের মাথায় সূর্য উঠলে মারা যাবে। নর্মদা, নর্মদা, এখনো মালাটা আমার গলায় আছে, খুলে না। অন্য কাউকে বিয়ে করো, কি পাবলে? আর আমি 15 দিন বাঁচব। বলো একটা নারী যা চায়, আমার কাছে তুমি কি পাবে? খুলে না, কেউ জানে না, কেউ দেখে না, তুমি অন্য কাউকে বিয়ে করো। এই তো তুমি শুনলে আমি আর 15 দিন বাঁচব, তারপরে আমি হারিয়ে যাব। স্বামী চোখের জল মুছে, আমি তোমায় কথা দিলাম, তোমার এই ব্রহ্ম সাপ আমি খণ্ডন করব। কারণ আমি কুমারী বেলা অনেক জায়গায় হরিনাম শুনতে গিয়েছি, অনেক সাধুর কাছে উপদেশ পেয়েছি। আমাদের ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, বিভিন্ন জায়গায় মহা মহা তীর্থ আছে। আমি তোমাকে নিয়ে যাব, সেই তীর্থের সরোবরে স্নান করাবো, হ্যাঁ, আর আমি নিজেও গড়াগড়ি দেব। তোমাকে নিয়ে যাব ভারতবর্ষের যত তীর্থ আছে, তাতে স্নান করালে ব্রহ্ম সাপ খণ্ডন হয়। নর্মদা, তোমার কল্পনা খারাপ না, কিন্তু আমি পায়ে চলতে পারি না, যাব কি করে? দেখো, খালি স্বামী স্বামী, এনে দেব খাবো, করে দেবে নেব না, আমারও তো কিছু করার আছে। তুমি যদি আমার ভার নাও, আমি কি তোমার ভার নিতে পারি না? আমিও নেব। আমি একটা গাছের গুড়ি কেটে গাড়ি বানাবো, গাড়ি বানিয়ে তাতে তোমায় বসিয়ে দেব, আর আমি নিজে টানতে টানতে তোমায় সারা পৃথিবী ঘোরাবো। বিধি রে, ও বিধি, বিধি রে, ও বিধি, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা?
হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝাবা তুমি কারে হাসাও কারে কাঁদাও লীলা বোঝাবা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝাবা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা তাই গৌর হরি হরিব তোমার খেলা আহা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার খেলা বিধি রে ও বিধি রে এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা মিলিয়ে নিতে হবে নর্মদা ভেঙে পড়লে চলবে না জয়ী তোমায় হতেই হবে লড়াই করেই বাঁচতে হয় লড়াই করে ছিনিয়ে নিতে হবে হ্যাঁ উত্থিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরান এই দুনিয়ায় কেউ তোমায় দেবে না কেউ তোমায় সাহায্য করবে না তোমাকেই তোমার ঈপ্সিত প্রার্থনার বর তোমাকে ছিনিয়ে নিতে হবে সবাই তোমাকে টেনে ধরবে কেউ এগিয়ে দেবে না তোমার প্রাপ্য অধিকার পৃথিবীতে তোমাকেই নিতে হবে এই বললে হবে না মায়ের জন্য হলো না বাবার জন্য হলো না এই স্বামীর জন্য হলো না এই সংসারের জন্য হলো না এই সমাজের জন্য হলো না এই রাজনীতির জন্য হলো না এগুলো বলতে নেই এ বিশ্বের কাছে জয়লাভ করবে তুমি তোমার কর্মের দ্বারা বিশ্বকে জয় করে নিতে হবে কেউ পুরস্কার দেওয়ার জন্য তোমায় অপেক্ষা আছে তুমি শুধু যোগ্য ব্যক্তি হয়ে ওঠো অলসতার দ্বারা হয় না পরনিন্দার দ্বারা হয় না সময় নষ্ট করলে হয় না সময়কে যারা কাজে লাগায় তারাই সময়ের আগে আগে ছুটে হেরে যাবে না ললাটে লেখা আছে তোমার স্বামী মরবে তাতেই বাকি সেবার দ্বারা ভক্তির দ্বারা তুমি খণ্ডন করে দেবে যাও এগিয়ে যাও টানতে টানতে পৃথিবীর নানা প্রান্তে প্রান্তে যে তীর্থ আছে তাতে তোমার স্বামীকে স্নান করাবে সকল বন্ধন টুটে যাবে সকল অভিশাপ টুটে যাবে বলে গিরিধারী লাল কি কিন্তু পরীক্ষার তো শেষ নাই কেন বলুন তো মা দুর্গা দেবী লক্ষ্মী দেবী সাবিত্রী দেবী তো পিছন ছাড়ে না বলে দেখাচ্ছি এমন একটা জায়গায় টানতে টানতে চলে গেল মরুভূমি সেখানে জল নাই কিন্তু স্বামী সেইখানেই বলছে নর্মদা আমি জল খাবো আমার পিপাসা লেগেছে আগে জল দাও কিন্তু স্বামী এই যে মরুভূমি আমি বুঝি না খালি তুমি গান গাইছো আর টেনে নিয়ে যাচ্ছ আমার কি খিদে লাগে না কমসে কম একটু জল এনে দাও ঠিক আছে স্বামী আপনি গাড়িতে বসুন আমি যেখান থেকে পারি জল আমি আনবো ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুরুতেই শুনেছিলেন যে এই জগৎটি হচ্ছে মহামায়ার রচিত যা আছে বলে মনে হয় তা কিন্তু নাই এসব মিথ্যা স্বপ্নবৎ স্বপ্ন যেমন দেখি কখনো কাঁদি কখনো হাসি কিন্তু ঘুম ভেঙে গেলে তার কোনোটাই নাই ঠিক এখানেও তাই মানুষ জেগেও স্বপ্ন দেখে ঘুমিয়েও স্বপ্ন দেখে দুটোই এক জেগে অনেক কিছু স্বপ্ন বলে বিয়ে করব এরকম হবে সেরকম হবে আজও পর্যন্ত কারো হিসেব কারো স্বপ্ন মিলে না যা চায় তা পায় না যা করতে চায় তা হয় না তাই ভক্তমণ্ডলী মায়েরা এই জগৎ স্বপ্নময় তাই মায়া দেবী কি করলেন
না মায়া রচনা করে কোথাও একটু জলের জায়গা রাখলো না। আর নর্মদা দেবী স্বামীর জন্য জলের আশায়, জল কেউ কি নেই, এমনকি সুহৃদয় মানুষ কেউ নেই, ওহো আমার স্বামীকে জল দেবে একটু কি? মা দুর্গা দেবী নিজেই বৃদ্ধার বেশ ধারণ করে হাতে লাঠি নিয়ে এগিয়ে গেল নর্মদার কাছে। কে কে রে মা, তুই কাকে খুঁজছিস রে মা? কি চাস মরুভূমিতে? আগে মা একটু জলের সন্ধান দিতে পারেন? পারি বই কি, দিতে পারি। তুমি কি দেবে? আগে আমার স্বামী অসুস্থ, জল খাবেন ওনার জন্য। কে তোর স্বামী? ওই যে গাছের তলায় পচা মোড়া, মৃত্যুকালে ঠেকে গেছে, তার জন্য তুই জল চাইবি কেন? ও মরে যাক না। কি বলছেন আপনি? নারীর কাছে স্বামী যেমনই হোক, সে তো স্বামী। বিধাতা দিয়েছেন মানে আমাকে যোগ্য মনে করেই দিয়েছেন, ওই আমার স্বামী। নিন্দা করবেন না। পারেন জল দেন, না হয় চড়ে যান। হ্যাঁ, অহংকার? তাহলে দে, আমি জল দেব, বিনিময়ে তোর একটা পা কেটে দে। পা কাটলে রক্ত ঝরবে, রক্ত ঝরলে রক্ত থেকে জলের উৎপত্তি হবে। পারবি? স্বামী ভক্তি দেখাচ্ছে। কত দেখলাম, কত মেয়েদের কত বলতে। পারবি? আগুনের শিখা যেমন সমান হয় না, সাগরের ঢেউ যেমন সমান হয় না, এ বিশ্ব সংসারে নর নারী তেমনি কারো সঙ্গে কারো মিল নাই। আপনি কি সবার সঙ্গে আমাকেও ধরে নিলেন? বলুন, আপনি আমার একটা পা কেটে দিলে জল দেবেন? তার মানে তুমি কাটবে? আলবাত। যদি প্রাণটাও নেন তাও দিতে পারি, কিন্তু স্বামীর জন্য একটু জল আমি চাই। বেশ, এই নাও, এই তরোয়াল নাও, দেখি তোমার কত সাহস। পা কেটে দাও। এই উরু থেকে কাটো, এই জায়গায় কাটবে। দেখি তুমি কত সাহসী, কত ভক্তিমতী, স্বামী সেবায় একবারে উদ্বেল হয়ে গেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মা দুর্গা দেবী দেখলো সে তো আমারই স্বামীকে ডাকে। কি রে, এ মেয়ে তো আমারই স্বামীকে ডাকছে, আর আমার স্বামী তো আলাপ হলাব তো বর দিয়ে দেবে। সর্বনাশ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাতত্মান তঙ্গতি পরমেশ্বর। তাজ্জব বেনে গেল। স্বয়ং মা দুর্গা দেবী বিস্ময় প্রকাশ করলেন। একই নারী। পরীক্ষা করলাম, কুষ্ঠবেদী দিলাম তার গায়ে, তারই গলায় মালা দিয়ে দিল। আজ আবার তারই জন্য, যে কিনা আর কদিন আছে মরে যাবে, তার জন্য একটা পা কেটে দিল। চারিদিকে জল করে টলমল, উলুধ্বনি। চারিদিকে জল করে টলমল, কত নিবি বলে কত নিবি বল, আজ কত নিবি বলে কত নিবি বল, কত নিবি বল। চারিদিকে জল করে টলমল, হয়ে গেল। চারিদিকে জল, উপর থেকে পুষ্প বৃষ্টি হলো, হরিধ্বনি উলুধ্বনি ভরে উঠলো চারিদিকে।
কত নিবিমল কত নিবিমল। নির্মল কত নির্মল। মা দুর্গা দেবী ভাবলে জল তো পাওয়া গেল, কিন্তু নিয়ে যাবে কি করে? কোনো পাত্র নেই, তারপর আবার একটা পা কেটে দিয়েছে, ওর স্বামী মরবেই। কিন্তু এই মানে কি বলবো, নর্মদা ভগবান যাকে বুদ্ধি দেবে, দেবদেবী যার সহায় হবে, তাকে হারাবে কে? সত্য যার সঙ্গে, সে কি হারে? তার ভেতরে বুদ্ধি এসে গেল। আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। তাই গৌর হরিবল। ওই নাই আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। চারিদিকে জলে করে টলমল, কত নিবি বলে কত নিবি বল। কত দিবি বল কত দিবি বল। আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। আমি এনেছি গো, আমি এনেছি গো, আমি তোমার লাগি জলই এনেছি গো। আমি আপনার জীবন দিয়ে তবু তোমার লাগি এনেছি গো। জলে নাও এইবারে তুমি জলে নাও, প্রাণ ভরে জল করহ পানি, এবার তুমি জলে নাও। প্রাণ ভরে জল এবার তুমি জলে নাও। নর্মদা এ কি করেছো? স্বামী বলে উঠল, নর্মদা এ তুমি কি করেছো? কেন? একটা পা কেটে দিয়েছি। হ্যাঁ, এক বুড়িমা এসে বলল জল দিতে পারি, পা কেটে দিতে হবে, দিয়ে দিয়েছি। খাও স্বামী, তুমি জল খেয়ে প্রাণ ধারণ করো, জীবন ধারণ করো। সেই তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ, আমার পা লাগবে না। কিন্তু তুমি যে গাড়ি টানতে, তোমার দ্বারা তো তীর্থে স্নান করতে পারতাম, এখন কি করে হবে? আমি হামাগুড়ি দিয়ে তোমার গাড়ি টেনে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, ও দায়িত্ব আমার, তুমি গাড়িতে বসো। নর্মদা দেখো, আমি অবাক হয়ে গিয়েছিলাম সেদিন, যেদিন তুমি আমার কুষ্ঠবেদী জেনেও আমার গলায় মালা দিয়েছিলে। আমি বুঝে নিয়েছিলাম তুমি এক অসম্ভব নারী। মেয়েরা রূপ খোঁজে, যৌবন খোঁজে, অর্থ খোঁজে, তুমি কোনোটাই দেখলে না। আমার রূপ নেই, যৌবন নেই, অর্থ নেই, তবু তুমি আমায় বিয়ে করলে। সেদিন আমি বুঝেছিলাম তুমি সাধারণ নও। আজ আমি আরো প্রমাণ পেলাম তুমি এক অসম্ভব শক্তির অধিকারী। তোমাকে ভগবান কৃপা করেছে, এ সাধারণ নয়। আমি কাল মরে যাব, তুমি আমার জন্য একটা পা কেটে দিলে। না স্বামী, তুমি মরবে না। স্বামী বলল, আমার জীবনের পুণ্য, আমি যদি ভালো কাজ করে থাকি, আমি যদি কোনোদিন মিথ্যে না বলি, তাহলে আমি সেই বাক্য দিয়ে ভগবানকে বলবো, আমার স্ত্রী নর্মদার পাপ ফিরিয়ে দাও। এক চমৎকার ঘটে গেল, এক অলৌকিক লীলা ঘটে গেল। দেখতে দেখতে নর্মদা তার হারিয়ে যাওয়া পা আবার ফিরে পেল। একেই বলে একে একে দুই। তার স্বামী যেমন, তার পত্নীও তেমন। স্বামীর জন্য সে পা কেটে দিল, স্বামী তার বিনিময়ে তার পা ফিরিয়ে দিল। কিন্তু নর্মদা, তুমি বোধহয় হিসেব রাখো না, কোনো মানুষই রাখে না। আনন্দে আত্মহারা হয়ে মানুষ হিসেব রাখে না, আর কদিন বাঁচবে।
অর্থের নেশায়, প্রতিপত্তির নেশায়, প্রতিভার নেশায় মানুষ বুঁদ হয়ে যায়, জীবনের হিসেব রাখে না আর কদিন আছে। তুমিও বোধহয় রাখো না আমার মৃত্যু আগামীকাল। সাধু যে অভিশাপ দিয়েছিল 15 দিন, আজ সেই 15 দিন। আগামীকাল সকাল হলে, সূর্য উঠলেই আমি আর নাই, আমি মরে যাব। স্বামী, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আগামীকাল সূর্য উঠলেই যদি তুমি মারা যাও, তাহলে আমিও, আমার যদি পুণ্য থাকে, তোমাকেই যদি দেবতার জ্ঞানে সেবা করি, তাহলে সেই পুণ্য দিয়ে আমিও বললাম আগামীকাল সূর্য উঠবে না। এই ছিল ভারতীয় ইতিহাসে পুরাকালে এমন দিন এসেছিল, এই সতী নারী মহাশক্তিময়ী যিনি বলেছিলেন সূর্য উঠবে না, সূর্য উঠছিল না। সূর্য দেবতা একদিন বাদে যত, সূর্য দেবতা সূর্য দেবতা একদিন বাদে যত, কর জোড়ে মিনতি জানা, তুমি হইও না উদয়। সূর্য দেবতা একদিন বাদে যত, আমি যদি সতী নারী হই কোনদিন, তবে বলি সূর্য দেব উঠবে না, তুমি উঠবে না, তুমি উঠবে না। সূর্য দেবতা একদিন বাদে যত, সূর্য আমি যদি সতী নারী হই কোনদিন, তবে বলি সূর্যদেব রুদ্ধ হও, তুমি রুদ্ধ হও, তুমি রুদ্ধ হও। সূর্য দেবতা একদিন বাদে আরো জোরে মিনতি জানা, তুমি হইও না উদয়। সূর্য দেবতা একদিন বাদে যত, সূর্য দেবতা একদিন বাদে যত। হাহাকার পড়ে গেল।